আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরা দিয়েছেন। কয়টা সূরা? তার ভিতরে সূরা আসর নামক সূরা শুনেছেন আপনারা? মুখস্থ আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেখানে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, আসরের কসম বা যুগের কসম। কসম কাটছে কে? ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলছেন যুগের কসম নিয়া মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যদি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, মুখে যেমন মেনে নিয়েছে আল্লাহ তাআলাকে, আমল দিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মুমিন বান্দা। ওয়া তাওয়াসাউ বিল হক, অতবার হকের দাওয়াত তারা দিবে। মনে মনে শুধু ঈমান আনবে না, আমল দিয়ে বুঝাই দিবে সমাজকে সে ঈমানদার মানুষ। আমল করার পরে হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে গেলে পরে তার উপর জুলুম আসবে কি আসবে না? নির্যাতিত হবে কি হবে না? স্বয়ং বিশ্ব নবী যদি নির্যাতিত হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত তার অনুসারী যারা, তারাও নির্যাতিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে, শয়তানের পথে দাওয়াত দিবে না। বিশ্ব নবীর পথে, নবী আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম যে পথে তারা পথ পরিচালনা করেছেন, সেই পথ অনুকরণ করবে। এই অনুকরণ করতে গেলে বাধা আসবে, বাধা বিপত্তি আসবে, জেল হবে, জুলুম হবে, মার্ডার হবে, ফাঁসি হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, অথচ তারা ধৈর্য ধারণ করে থাকবে। ধৈর্য ধরলেই আল্লাহ তাআলা জান্নাতটা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি ধৈর্যশীল হতে হয়, ধৈর্যশীলরা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদে 17 এবং 18 নম্বর আয়াতে বর্ণনা করছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতবার যারা ঈমান আনবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করবে, ইহকালীন জীবন এবং পরকালীন জীবন আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুযায়ী জীবন পরিচালনা করবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, অতবার তারা ধৈর্য ধারণ করবে। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, আর করুণার উপদেশ দিবে। ধৈর্য ধারণ করবে আর বান্দাদেরকে করুণার উপদেশ দিবে। উলাইকা আসহাবুল মাইমানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো ওই সকল ব্যক্তি, কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে এই সমস্ত ব্যক্তিদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের আমল নামা কোন হাতে দেওয়া হবে? আর বাম হাতে জাহান্নামীরা। বাম হাতে কারা? তাহলে আপনি ডানে না বামে? বাম দল আছে না, বাম মুখে স্বীকার করে বাম, আমল নামা তাদের বাম হাতে, তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে। আর ডান হাতে আমল নামা হলে কোথায় যাবে? আল্লাহই বলছেন তো এখানে, উলাইকা আসহাবুল মাইমানা, ডান হাতওয়ালা, ডানপন্থী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিজয় লাভ করাবেন এবং জান্নাতের অধিবাসী করাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই?